بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমরা গত 4 দিন ধরে আমরা 1 মাস ব্যাপী নাহু সহফের ক্লাসে যুক্ত আছি। তো আজকে চতুর্থ ক্লাস। এখানে আজকে পড়বো আমরা ফেইলে মাদি। ফেল মানে ভার্ব, ভার্ব মানে কি? ক্রিয়া। ক্রিয়া মানে কি? কোনো কাজ করা, যাওয়া, হওয়া, খাওয়া। তো ইংরেজিতে V1 V2 V3 থাকে, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তো আরবিতে এরকম কিছু আছে, কিন্তু সম্পূর্ণ হুবহু ইংরেজির সাথে মেলানো যায় না। আরবিতে যেমন পাস্ট ফর্ম আছে ইংরেজিতে, তো এখানে পাস্ট ফর্ম আছে, সেটা হচ্ছে মাদি। ফেলে মাদি মানে পাস্ট ফর্ম, অতীতের বোঝায়। আর ইংরেজিতে ফিউচার ফর্ম নাই, প্রেজেন্ট ফর্ম আছে। যেমন প্রেজেন্ট ফর্ম যেটা এবং ফিউচার ফর্ম যেটা, সেটাকে আরবিতে বলে মোদাওয়ারে। কি বলে? মুদরি। মোদাওয়ারে। মোদারে। তাহলে মাদি মোদারে গেল। আর ইংরেজিতে আরো কিছু টার্ম আছে, কিন্তু সেটাকে আবার ভার্ব আকারে ভাগ করা যায় না, কিন্তু টার্ম আকারে ভাগ করা যায়। যেমন অর্ডার, পজিটিভ অর্ডার, নেগেটিভ অর্ডার আছে না? আচ্ছা। তাহলে পজিটিভ অর্ডারকে আরবিতে বলে আমর, এগুলো আমরা শিখবো। আর নেগেটিভ অর্ডারকে নাকি? নাহি বলে। কি বলে? নাহি। নাহি। তাহলে এই গেল আমাদের পাস্ট। পাস্ট ফর্মকে বলে মাদি, আর প্রেজেন্ট এবং ফিউচারকে বলে মুদারে, আর পজিটিভ অর্ডারকে বলে আমর, আর নেগেটিভ অর্ডারকে বলে নাহি। নাহি। আপাতত এগুলো আমাদের একটা ধারণা। আর ফেলে মাদি তাহলে কাকে বলে? সবাই বলি এবার। কোনো ভার্ব দ্বারা, কোনো ক্রিয়া দ্বারা, কোনো ফেল দ্বারা যদি অতীতকালের কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়াকে বোঝায়, তাহলে সেটাকে কি বলে? ফেলে মাটি বলে। মাদি বলে। আচ্ছা। ফেল মানে করা, করা, খাওয়া, থাকা, তাই না? তো কে জি। খাইছে, কে করছে? একটা কর্তা তো থাকবে, তাই না? হুম। কর্তা। কর্তাকে আরবিতে বলে ফাইল। অর্থাৎ যে কর্তা, তাকে ইংরেজিতে সাবজেক্ট বলে। তো সাবজেক্ট আমরা যদি ভার্ব, ভার্ব আছে এমন বাক্যে সাবজেক্ট আসে, সেটার নাম হয় ফাইল। আর ভার্ব নাই এমন বাক্যে সাবজেক্ট আসলে সেটার নাম হয় মুক্তাদা। কিছু বোঝা গেল? যেমন এতদিন আমরা পড়ছি, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলে, তাকে সাবজেক্ট বলে। পড়ছি না এতদিন? জি। সেখানে কি ছিল না? ভার্ব ছিল না, ফেল ছিল না, সেখানে এইভাবে বলতে পারছি। যদি ফেল আইসা যায়, তাহলে ফেলের নাম আর মুক্তাদা থাকবে না। ফেল যা, যে ফেলকে সংগঠিত করে, তাহলে সে, তাকে বলা হয় ফাইল। কি বলা হয়? ফেলকে ফাইল। যে সংগঠিত করে তাকে বলা হয় ফাইল। আর যে ফেল ক্রিয়া, সেটাকে বলে ফেল। ওকে, তাহলে ফেল পাইলাম, ফাইল পাইলাম। এরপরে আরেকটা কি? আচ্ছা, আপাতত এটুকুই। আপাতত এরপরে আমাদের ওয়েট মেশিন আছে আমাদের বাজারে। ডাল চাল অনেক কিছুই মাপা হয়, ওয়েট মেশিন থাকে, তাই না? জি। জি। আমরা একটা নাহু পড়ি, একটা অংশ, একটা বড় অংশ সরব। নাহু হচ্ছে বাক্য নিয়ে কথা বলে, বাক্যের শেষ অংশ, শব্দের শেষ অংশ নিয়ে। আর সরব হচ্ছে শব্দ নিয়ে কথা বলে, মূল শব্দটা নিয়ে, শব্দের শুরু, মধ্য, শেষ সব। তো সরব, সরফ মানে তাসরিফ, মানে পরিবর্তন করে। যে পরিবর্তন হয় তাকে সরফ বলে, তাসরিফ। তো আমাদের সরফটার জন্য বা পরিবর্তন করার জন্য একটা ওয়েট মেশিন আছে। কেমনে? সেটা হচ্ছে ফাআলা। ওয়েট মেশিন নাম কি? ফাল। সরফের বা পরিবর্তন করার ওয়েট মেশিনের নাম হচ্ছে ফাআলা। অর্থাৎ প্রথম অক্ষর, যেমন খরাজা আসছে, খরাজাকে আমি কিভাবে মাপবো? ফাআলার উপরে দিব। অর্থাৎ ফাআলা মানে পালা, মনি ওয়েট মেশিন। তাহলে এখানে খ, র, যা। তাহলে এই ওয়েট মেশিন ফায়ের সাথে সাথে যে আসছে, যে প্রথম অক্ষরটা হবে তাকে বলে ফার্স্ট। ফার্স্ট মানে ফা কালিমা। ফায়ের সোজা নিচে যে আসবে সে ফা কালিমা। পাকালি। মধ্যের অক্ষর যেটা থাকবে এটা বলে সেকেন্ড কালিমা, বা আইন কালিমা। মধ্যের অক্ষর কি? আইন। আইন কালেমা। আইন। আর শেষের অক্ষরটা যেটা, যেটাই থাকবে, তাহলে জিমটা, এটা থার্ড,
থার্ড কালিমা বা থার্ড লেটার, তো এটাকে আরবিতে আমরা কি বলবো এই পরিভাষায়, সরফের পরিভাষায়? লাম লাম লাম। কালেমা। কালিমা। ওয়েট মেশিন অনুযায়ী। ক্লিয়ার? আমাদের বোঝা গেল ক্লিয়ার বিষয়টা? জি। জি। আচ্ছা, এবার দেখেন তাহলে ফা আলা এটা হচ্ছে আমাদের ওয়েট মেশিন, খরাজা ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না। আচ্ছা, তাহলে এইবারে জালা, জাহাবা, কই গেল রে বাবারে, জাহাবা, জাহাবার মধ্যে ফা, জাটা কি কোন কালিমা? ফা কালিমা। ফা কালিমা। হাটা আইন আইন কালেমা। কালিমা। আইন, আর বাটা লাম কালেমা। লাম কালিমা। জালাসের মধ্যে জিমটা ফা, জিম ফা কালিমা। আইন লামটা আইন। লাম। সিনটা লাম। আচ্ছা, নাসারা নুনটা নুনটা ফা হ্যাঁ। কালিমা। শর্টটা আইন, শর্টটা আইন। রাটা লাম। লাম। সামিয়া ফা, ফা আইন আইন লাম। 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 আচ্ছা, এই লামকে আইনকে বললেন লাম, লামকে মিমকে বললেন আইন, কেমন না বিষয়টা? কি, এটা খেয়াল করতে হবে। আমরা তো অর্থাৎ মানদণ্ড অনুযায়ী বললাম। আমরা মধ্যের অক্ষরকে আইন কালিমা বলবো, সেটা যদি লামও হয়, সেটা যদি ফাও হয়, কোনো সমস্যা নাই। নেই। না। অর্থাৎ মধ্যের অক্ষরটাই আইন কালিমা, সে যাই হোক সেটা, যাই হোক। আচ্ছা, ওকে, হইলো। এখানে যারা একটু বেশি কথাবার্তা বলছে সেটা হচ্ছে এরকম, যে মাদি যেটা থাকবে, মাদির ফা কালিমা লাগাই দিতে বা। এবং আইন কালিমা, এটা জের জবর পেশ যা আছে সবই হইতে পারে। অর্থাৎ এটা চেঞ্জ হবে কেমনে, এটা হচ্ছে বাপ অনুযায়ী চেঞ্জ হবে, আমরা যখন বাপ পড়াবো তখন দেখাবো, এখন না। আর লাম কালিমা যেটা আছে, লাম কালিমাটা সবসময় জবর হবে। লাম কালিমাটা কি হবে? জবর। জবর হবে, যেমন কারুমা, লাম কালিমাটা জবর। সামিয়া লাম কালিমাটা জবর। নাসারাটা লাম কালিমা জবর। জালাসা লাম কালিমা জবর, তাই না? জি। Okay. আর উপরে এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে, সেটা কি? আচ্ছা, খরাজা মানে কি বলেন তো? কালকে পড়াইছি না বের পড়াই? হওয়া। বের হ। বের হ। সে বের হয়েছে, বের হওয়া না। সে বের। আল আল খুরুজ মানে বের হওয়া। খরাজা মানে কি? সে বের। সে সে বের বের হয়েছে। হয়েছে। তো সে একটা আছে না, উজ্জ, আছে। জি। উজ্জ, উজ্জ ফাইল। কি আছে? সে, সে আরবি কি? হুয়া। না, হুয়া। হ্যাঁ। হুয়া। এই যে হুয়াটা, হুয়াটা এখন আমরা বলবো তাহলে কর্তা, সে বের হয়েছে, কে বের হয়েছে? সে। ফাইল। তো ফাইলটাকে আমি দেখতে পাচ্ছি? জি না। না। যদি দেখতে না পারি তাহলে বলি দমির, কি, মুস্তাতির, তাকে কি বলা হয়? মুস্তাতির। মুস্তাদ। কিভাবে বলবো? মুস্তাতির। মুস্তাতির। খরাজা ফাইলুহু মাহজুফুন তাকদিরুহু হুয়া দমিরুন মুস্তাতির। দমিরুন মুস্তাতির মানে কি? উজ্জ দমির, উজ্জ প্রোনাউন। আচ্ছা, এটা মনে রাখলে হবে, চলবে, না মনে রাখলেও চলবে, এটা নিয়ে পেরেশানির কিছু নাই। মুস্তাতির শব্দটা নতুন আপনাদের কাছে বুঝতে। মুস্তাতির, দমিরুন মুস্তাতির তাকদিরুহু হুয়া। তাকদির মানে কি? যে হুয়ার জায়গায় আছে, হুয়াটা। দমিরুন মুস্তাতির, যেটা দেখা যায় না, হুয়াটা আছে, উজ্জ আছে। আচ্ছা, ভালো গেল। এখন আমাদের কালকে আপনাদের পড়তে বলছি, খরাজা খরাজা খরাজু, এটা পড়ে আসছেন সবাই? জি। কয়জন মুখস্থ করছেন এই 14টা? শুনি একটু, হাত তুলেন তো দেখি। আচ্ছা, মুখস্থ। 14টা মুখস্থ হয়েছে কার কার? মাত্র 2 জন? হাত তুলতে হবে। 14টা মুখস্থ হয়েছে কার কার? হ্যাঁ, মোহাম্মদ রেজওয়ান, কি, হৃদয় ভাই, জি। আপনি পড়েন তো শুনি। খরাজা খরাজা খরাজু খরাজাত খরাজাতা খরাজনা খরাজতা খরাজতুমা খরাজতুম খরাজতি খরাজতুমা খরাজতুন্না খরাজতু খরাজনা। মাশাআল্লাহ, ধন্যবাদ। অন্য যারা পড়েন নাই, মুখস্থ করেন নাই, সরফ, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সরফ। নাহুটাকে বই খাতায় লেখা হচ্ছে এরকম ভাবে, এরকম জ্ঞান, যেটা হচ্ছে বাসায়ী কথাবার্তা। বাসায়ী কি বুঝেন? অর্থাৎ নেট, এটাকে বলে, এটা হচ্ছে আপনি যত বুঝবেন তত উপকৃত হবেন না হতে। কিন্তু সরফ হচ্ছে কি? সরফ হচ্ছে একটা শের আছে, উর্দু শের, শুনতে ভালো শোনে না, কিন্তু এটা ব্যবহারের জন্য ঠিক আছে। সেটা হচ্ছে
সরফ হচ্ছে ওই জিনিসের নাম যেটা হচ্ছে ঘেউ ঘেউ করার নাম সরফ। কিছু বোঝা গেল? কথাটা শুনতে খারাপ শোনা গেল, সত্যি মতো না। কিন্তু সরফ জি জিনিসটা যেরকম, আপনি যত বক বক করবেন তত সরফ হবে আপনার। বুঝেন নাই? যত জি তাসরিফ দিবেন, যত গর্দান দিবেন, ফালা ফালা ফালু ফালা 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 ফালা, এইভাবে যত গর্দান দিতে পারবেন, যত বেশি পড়তে পারবেন, তত আপনার সরফটা আয়ত্তে আসবে। বোঝাতে পারলাম? সরফ বোঝার সাথে জি সাথে মুখস্থ অবশ্যই লাগবে, নাহলে সরফটা হবে না। আচ্ছা, যারা পড়তে পারছেন আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারেন পড়ে নেবেন। উম, এক মাসে কোর্সে আমরা পড়ানো মুখস্থ করিয়ে দেওয়া সম্ভব না আমাদের। 30 দিন, এক বছরের কোর্সে যারা থাকে তাদেরকে আমরা পাঁচটা পাঁচটা করে মুখস্থ করিয়ে ধরা নিয়ে তারপরে ছাড়ি। তো এখানে যারা অন্য কোর্সে আছে তারা সাক্ষী আছে, সাক্ষী দিয়ে আপনারা এখন দেওয়া দরকার নেই, বিশৃঙ্খলা করার দরকার নেই। আচ্ছা, এখানে আমাদের 14টা আসলো। 14টার মধ্যে আহ কয়টা পার্ট আছে? প্রথমে 3টা পার্ট আছে, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড ফার্স্ট পার্সন, পার্সন, ফার্স্ট পার্সন। তাই না? জি। জি আবার প্রত্যেকটার মধ্যে ফিমেল পার্ট, মেল পার্ট আছে, ফিমেল 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 পার্ট পার্ট পার্ট। আছে, ফিমেল পার্ট আছে, মেল ফিমেল, মেল ফিমেল, এভাবে আছে। তো এরপরে আমি এখন তাহলে মনে করেন খরাজা খরাজা খরাজু, তো খরাজু দিয়ে আমি কিভাবে বুঝবো যে এটা কি এক বছর না বহু বছর না দ্বিবছর না কি? এইগুলা বোঝার জন্য আপনি এই যে সাইটে লাল কালি যেটা মার্কিং করা আছে, বা এখানে লাল কালিতে যেটা লেখা আছে সেটা দিয়ে খেয়াল করবেন। মানে কোন শব্দের ফাআলা এই টাইপের যদি থাকে, অর্থাৎ শব্দের শেষ অক্ষরে কিছুই না থাকে, তাহলে এটার নাম হবে, এটা এক বছর না দ্বিবছর না বহু বছর, প্রথমে সেটা বুঝতে হবে আপনার। যখন ফাআলা বলি বা খরাজা বলি, এটা কি কোন বচন হয়? সে করেছে, সে করেছে না তারা করেছে, না তারা দুইজনে করেছে, কি বললাম আমরা? সে সে করেছে, মানে এক সে বচন। করেছে। তো এখানে এক আবার বছর। 3টা পার্ট আছে, প্রত্যেকটার মধ্যে আবার 3টা করে পার্ট আছে, তাহলে এক বচন, দ্বিবচন, বহু বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে আমরা একটু ভাগ করি, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমরা এখন যেটা পড়াবো এটা হচ্ছে সিগা, অর্থাৎ আমাদের তাহকিক করতে 7টা জিনিস লাগে, তার মধ্যে সিগা একটা অন্যতম জিনিস। যে আমাদের প্রথম ছয়টা কি থার্ড পার্সন না সেকেন্ড পার্সন না ফার্স্ট পার্সন? প্রথমটা থার্ড পার্সন। প্রথম 6টা থার্ড পার্সন, তাহলে 6টা কোন পর্যন্ত? এই পর্যন্ত 6টা, হিসাব 6টা 6টা। দ্বিতীয় 6টা কি কি? কি পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। আচ্ছা, শেষের 2টা কি পার্সন? ফার্স্ট পার্সন। কথা বলে না কেন, অন্যরা চুপচাপ কেন? ফার্স্ট। ফার্স্ট পার্সন আমরা তো জিনকে পড়াচ্ছি না, তাই না? মানুষকে পড়াচ্ছি। জিনে কথা না বললে না হয় ভয় পাবো, আপনার কথা বললে কি ভয় পাবো? জি না ফার্স্ট পার্সন। তাহলে আমরা পার্সন নির্ধারণ করলাম, তাই থার্ড পার্সনকে আরবিতে কি বলে? গায়েব। কি বলে? গায়েব গায়েব। গায়েব। সেকেন্ড পার্সনে কি বলে? হাজির। হাদের হা ওদের অথবা হাজির। মুখাওয়াতিব, হাদের অথবা মুখাতাব, মুখাতিব না, মুখাত্তাব মুখাতাব, জবর দিয়ে মাফুল, ঠিক আছে, মুখাতাব, মুখাতাব। হাদের, সেটা জবর। হাজির। আর ফার্স্ট পার্সন কি বলে? মুতাকাল্লিম। 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 মুতাকাল্লিম যে কথা বলে, মুতাকাল্লিম মুতাকাল্লিম। মুতাকাল্লাম যদি বলেন তাহলে যে কথা শুনে না, মুতাকাল্লিম। লিম আচ্ছা। তো এখন আমরা যদি আবার কি দিকে যাই, এটা গেল একটা দিক থেকে বিবেচনা, একটা দিক থেকে ওয়াহেদ তাসনিয়া জামা, তাহলে প্রত্যেকটার মধ্যে এক, দুই, তিন, মানে এক মানে ওয়াহেদ, তাই না? জি। দুই মানে দ্বিবচন মানে তাসনিয়া, আর তাসনিয়া। তিন মানে জমা। তিন মানে তাহলে জমা। এখানেও ওয়াহেদ জমা তাসনিয়া জামা, জমা ওয়াহেদ তাসনিয়া জমা জমা। জামা, ওয়াহেদ তাসনিয়া জামা। জমা আচ্ছা, ওয়াহেদ আর জমা, এখানে আর তাসনিয়া নেই, সবাই জমা। তাসনিয়া এবং জমা দুইটা একসাথে। Okay. তাহলে এইভাবে আমরা গায়েব ভাগ করলাম, ওয়াহেদ তাসনিয়া জমা ভাগ করলাম, হাদের ভাগ করলাম, মুতাকাল্লিম। ওকে। আর আমাদের জেন্ডারের দিক থেকে, মহিলা পুরুষের দিক থেকে প্রথম 6টা কি? মুজাক্কার না মুয়ান্নাস, অর্থাৎ ফিমেল না মেল? মুদাক্কার মুজাক্কার। মেল। মেল মানে কি? প্রথম মেল মানে হচ্ছে মুজাক্কার, মুজাক্কার। মুজাক্কার। আর পরের 6টা কি?
ফিমেল। 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 ফিমেল মানে কি? মুয়ান্নাস। 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 এগুলো লিখলাম, এত কিছু লিখলাম কেন? আমাদের এখনই কাজে লাগবে। তাহলে খরাজা, খরাজার সিগাটা কি? আমরা প্রথমে বলবো এটা কি এক বছর না 2 বছর না বহু বছর? ওয়াহেদ। এক বছর। এক বছর। এরপর এটা কি ওয়াহেদ। মুজাক্কার মুয়ান্নাস নাকি মুজাক্কার? এরপর মুজাক্কার। এটা কি মুজাক্কার। গায়েব, হাজির না মুতাকাল্লিম? গায়েব। এটা গয়েব। গায়েব। তাহলে আমরা এটাকে বলতে পারি না যে খরাজা এর সিগা যদি বলি, জিজ্ঞেস করি, তাহলে ওয়াহেদ ওয়াহেদ মুজাক্কার ওয়াহিদ গায়েব। মুজাক্কার। ওয়াহিদ মুজাক্কার গায়েব। হ্যাঁ, তাহলে যদি খরাজাত বলি তাহলে কি হবে? ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস গায়েব। 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 গয়েব। ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এভাবে। তাহলে এই যে আমরা যেটা বললাম, ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, বা আমরা যদি খরাস্তি ধরি, বা আমরা খরাস্তুমা ধরলাম, খরাস্তুমা ধরলে তাহলে কি আছে এটা? তাসনিয়া তাসনিয়া। মুজাক্কার হাজের। মুয়ান্নাস গায়েব। তাসনিয়া মুয়ান্নাস এবং মুজাক্কার দুইটাই। তাসনিয়া দুটো। মুজাক্কার এবং মুয়ান্নাস হাদের। হাজের। ঠিক আছে, জি। জি। বুঝতে পারলাম আমরা? জি। জি। তাহলে এখন আমরা সিগা খুঁজে বের করতে পারবো। জি ইনশাল্লাহ। আচ্ছা, এখন জি আমরা এটা ইনশাআল্লাহ। যদি নাও পারি তাহলে মুখস্থ করবেন এভাবে, যে কিছু না থাকলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, যদি শুধু আলিফ থাকে শেষে তাহলে তাসনিয়া মুজাক্কার গায়েব, শেষে যদি ওয়াও থাকে তাহলে জমা মুজাক্কার গায়েব। তারপরে যদি শেষে গোলতা সাকিন আলা তা থাকে, গোলতা না লম্বা তা, সাকিন আলা তা থাকে, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তা আলিফ থাকে তাসনিয়া মুয়ান্নাস গায়েব। নুন থাকলে নুন জবর থাকলে জমা মুয়ান্নাস গায়েব। তা জবর থাকলে ওয়াহিদ মুজাক্কার হাদের। তুমা থাকলে তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস হাদের। মুজাক্কার হবে মুয়ান্নাস হবে দুইটি। তুম হলে জমা মুজাক্কার হাদের না গায়েব? এটা গায়েব। গায়েব। কেমনে গায়েব হয়? তুম হাজির তুম হাজির হাজির। হাদের। হাজির। তাহলে তি থাকলে ওয়াহিদ মুয়ান্নাস হাদের। তুমা হাজির। তাসনিয়া মুয়ান্নাস মুজাক্কার দুইটাই হয় হাজির। হাদের। তুন্না জামা মুয়ান্নাস হাজির। হাদের। তাহলে তু থাকলে কি হবে কোনো ফেলের সাথে শেষে? ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। না থাকলে জমা মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিম। তাহলে শব্দের শেষ অংশটা, মাদির শেষ অংশটা দেখলে আমরা সিগাটা বলতে পারবো যদি মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, বোঝা গেল? জি। বুঝতে পারছেন? হুম। কারো প্রশ্ন জি। কোনো? জি না। মুখস্থর পাঠ আপনাদের, মুখস্থ আপনাদের করতে হবে। আমি সর্বোচ্চ 2 বার পড়াই যেতে পারি। কিভাবে পড়াই যেতে পারি? তো আমার সাথে সাথে বলেন, খরাজা দিয়ে বলেন। খরাজা খরাজা খরাজু। খরজা খরাজা খরজা। খরাজু খরাজু। খরাজাত খরাজাতা খরাজনা। খরজটা খরচ। খরজ খরজা খরাজাত খরাজাত খরজা। খরাজাত খরাজাতা খরাজনা। খরাজাত খরজা খরাজ। খরজা খরাজাতা খরজা। খরাজনা। খরাস্তা খরাজতুমা খরাজিতুম। খরাজিতা খরজটা খরাজতুমা খরজা খরাজতুম। খরস্তুমা খরস্তুম। খরাস্তি খরাজতুমা খরাজিতুন্না। খরস্তি খরস্তি খরজা খরস্তুমা খরজা। খরস্তুন্না। মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। আমরা নতুন স্লাইডে চলে যাব।